শবে বরাত সংক্রান্ত দুটি প্রশ্ন আসছে। শবে বরাত আসলে কি, এই দিন কি হয়েছে? আরেকজন প্রশ্ন করছেন, আমাদের দেশে অনেকেই শবে বরাত মানেন না, কিন্তু আমরা যারা মানি তারা কি ভুল করছি না বিপদগামী? সব শব্দের অর্থ হচ্ছে রাত ফার্সি ভাষাতে, আর বারাত শব্দের হচ্ছে মুক্তি, মুক্তির রাত। আরবি আর ফার্সি দুটো একসাথে জমা হয়ে গেছে, তাহলে বোঝা যাচ্ছে কাজটা ইরানিদের হবে, আর না হলে এই ভারত বাংলাদেশ পাকিস্তানে কেউ বানিয়েছে। আরবি নাম হলে দুটাই আরবি হতো, দুটো শব্দ এক জায়গাতে হয়ে গেছে, শাবে বারাত। আর শাবে বারাত মানে হচ্ছে বরকত নাজিল হয়, রুজি নাজিল হয়, এটা তো হয় লাইলাতুল কাদরে। তো 15 শাবানে আসলো কি করে? কথাটা আমার বুঝতে পারেননি? তাহলে প্রথম সমস্যা, নামটাতে ভুল। তাহলে এটা বানানো ইরানিরা বানিয়েছে, মুজাফফর বিন কুকুবরি, মুজাফফর কুকুবরি, এটা আপনার সর্বপ্রথম ওরাই করেছে, বেদাতিরাও করেছে এগুলো। 15 শাবান 200 প্রায় জাল হাদিস আছে মানুষের বানানো। শাবে বারাত নামটাই ভুল, অতএব এটা ইসলামের নয়, রাসূলের নয়। 2, রুজি আছে লাইলাতুল কাদরে, 15 শাবানে হলো কি করে? ওটা তো কোরআন মাজিদ। 3, রুজি নির্ধারণ হয়েছে মায়ের পেটে যেদিন 4 মাস, 340। 3, রুজি নির্ধারণ হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। 1, রুজি নির্ধারণ হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। 2, ওই রুজি পুনরায় লেখা হয়েছে মায়ের পেটে যেদিন 4 মাস। 3, বাৎসরিক রুজি আল্লাহ এই দুনিয়াতে পাঠান প্রথম আকাশে লাইলাতুল কাদরে। এগুলো সব কোরআন মাজিদ এবং বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। এই শাবে বারাত 15 শাবান, এটা একটা বানোয়াট নাম, এই দিনে কি করে আসলো? অতএব 15 শাবানে সিয়াম পালন করা এবং রোজার হিসাব করা এটা একটা নগদ ডাহা মিথ্যা কথা। এর প্রমাণে 200 বানানো হাদিস আছে। এরপরে যারা পালন করে আর যারা করে না, পালন করার 2টি পদ্ধতি। 1, যারা আহলে হাদিস বলে দাবিদার তারা করে 14-15, এটাও ভুল। যারা মাযহাবী দাবিদার এমনি মানুষ, তারা 15 শাবান করে রুজির আশায়, এটা একেবারে মিথ্যা, এটা একেবারে বেদাত। শরীয়তে কোন সাথেই মিল খায় না, কোরআনের সাথে মিল খায় না, বুখারী মুসলিমের হাদিসের সাথে মিল খায় না। অতএব যারা করছে ভুল করছে। ওরা যদি আপনাদেরকে হালো রুটি দিয়ে পাঠায়, আল্লাহ রাসূলের দাঁত ভেঙে গেছিল, দাঁত তো ভাঙলো আপনার উহুদের যুদ্ধে। 15 শাবান, ওটা তো রমজানে ছিল, শাবান মাসে আসলো কি করে? কথা বুঝতে পারলেন? আর হালো রুটি আল্লাহ রাসূল খেলেন কখন? দাঁত ভেঙে গেছে, হালো রুটি খেতে হবে কি করে? এ তো ওয়াইস কুরনির কথা হলো, ওয়াইস কুরনি সব দাঁত ভেঙে দিয়েছে। একেবারে মিথ্যা কথা ওটা, যেমন এটা তেমন মিথ্যা। ঠিক 15 শাবানে সিয়াম পালন করার কাহিনীটা, যেটা আপনাদেরকে প্রথমে বলেছিলাম, যে আপনার ওই ফাতেমার হাসান হুসাইনের শহীদের ব্যাপারটা, যেমন আপনার ওই পুথির গান, যেমন 15 শাবানের ঘটনা। আপনারা 15 শাবান থেকে খুব সতর্ক সাবধান থাকুন, যেহেতু বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। অতএব শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করুন। কাল থেকে আরম্ভ করুন, একবারে 20-25 পর্যন্ত চালাতে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শাবান মাসে সিয়াম পালন করো রমজানকে মূল্যায়ন করার জন্য। অতএব বেশি বেশি সিয়াম পালন করুন 15 শাবান।